এই আমাকে এই মিস্টার বাংলিশকে কিনা দল থেকে বহিষ্কার করে দিয়েছে। আমি কি এমন অপরাধ করেছি? আমি 16 বছর না খাওয়া ছিলাম, আমি না হয় একটু চান্দা তুলে খাচ্ছিলাম। নো নো নো, বিগ বিগ অপমান অ্যান্ড ভেরি ভেরি ইনসাল্ট করা হয়েছে আমাকে এখানে। নো টক এই ব্যাপারে। এই কিশোরগঞ্জের সহসভাপতি, চল একটা ব্যবস্থা করতে হবে, আয় আমার সাথে আয়। এই হালার পালা মাস্টার, মুই তোরে বলছিলাম তুই তো শিক্ষা প্রতিষ্ঠানে একটু সিস্টেম মিস্টেম করে চান্দাবাজি করবি। এ বেটা তুই মোর নাম লইয়া চান্দাবাজি করছে গায়ে। আরে খিদা বলেন অভিভাবক, আপনি না বললেন আমাকে চান্দা মান্দা তুলতে, যা চান্দা হবে দুজন মিলিয়া ভাগ করিয়ে খাইয়ালাম। তো আমি ভাবলাম যে মানুষ তো জানে আমি শুধু চান্দা তুলি, তো আপনি যেহেতু চান্দার ভাগ নেন ভাবলাম আপনার নামটা আমি বলিয়ে দেই, আপনিও একটি সেলিব্রিটি হইয়া যান। এই মাবু আর প্রতিমিলি সেলিব্রিটি করছে এই বেটা দল থেকে তো বহিষ্কার করে হালাইছে হালার পালা। এই চান্দাবাজি করছি আর শূন্য ফেলাইছি সবকিছু মিডিয়া মিডিয়া, দল থেকে মোরে বাইর করে দিছে। আরে খেদা বলেন অভিভাবক, আপনি না বললেন আপনার অনেক পাওয়ার, আপনি দলের লোক, আপনি পার্টির লোক, এখন দেখি আপনার এতটাই পাওয়ার যে আপনাকে দল থেকে বহিষ্কার করিয়া দিয়েছে। এই হালার পালা কত কম খবর, তুই কিন্তু সবকিছু পাইন মেরে দিছো। যাই হোক এখন বললো আয় একটা এক জায়গায় যাবো, আয় এইভাবে থাকলে হইবে না বুঝছো, একটা তো কিছু করতে হইবে। তোমরা তিনজন একসাথে কোথায় যাচ্ছ? আরে আর বলেন না বড় ভাই, ওই চান্দাবাজি করতে গিয়ে আমাদের দল থেকে আমাদেরকে বহিষ্কার করে দিয়েছে। আমরা এখন বহিষ্কার ব্যক্তি। যাই হোক, তা আপনি হঠাৎ এই রাস্তা দিয়ে, আপনাকে তো জীবনের প্রথম দেখলাম 5ই আগস্টের পর। আমার দুঃখের কথা আর বলিও না, তোমাদেরকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু আমাকে তো জনগণ দেশ থেকেই বহিষ্কার করে দিয়েছে। এই জন্য পালানোর রাস্তা পাই নাই। পালাবো না, কোথায় পালাবো? হাতে হ্যারিকেন নিয়ে পিছনে বাঁশ খাওয়ার অপেক্ষায় ঘুরতেছি। এ আলার পালা, তুই দেখি মিডিয়া পাইলে একেলগে চেতন মাত্র হইয়া কি কইতে না কইতে এখন ঠিক ঠিক না নেয়। তোর তো বেটা সেই ক্ষমতা আসলে, তুই তো বেটা সেই পাওয়ারফুল আসলি। এ আলার পালা, তোর ক্ষমতা গেলে কই আয়, তুই এখন দেখি হেরকিল লইয়া ঘুরতে আসো। এই স্টাফ স্টাফ দুইজনের মুখমণ্ডল। যাই হোক, এই বড় ভাই শোনেন, আপনি তো আপার ডাইন হাত ছিলেন, আপনারা তো ক্রিমিনালি বুদ্ধি করে দেশটাকে শেষ করে দিয়েছেন। আমাদেরকে একটা বুদ্ধি বুদ্ধি দেন, কি করা যায়? আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। তোমাদেরকে যেহেতু বহিষ্কার করে দিয়েছে, আমি শুনলাম তোমাদের সংখ্যা নাকি অনেক বেশি, কয়েক হাজারেরও বেশি। তো এত জনসংখ্যা যেহেতু তোমরা এক গ্রুপেরই, তোমরা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করো। যেহেতু তোমরা বহিষ্কার, এজন্য দলের নাম দাও বহিষ্কার, বাংলাদেশ বহিষ্কার পার্টি। আরে কি বলেন বড় ভাই, আপনার মাথায় এত বুদ্ধি, এই বুদ্ধিটা তো আগে আমাদের মাথায় আসে নাই। আমাদের একটা নিজস্ব পার্টি থাকবে, পার্টির নাম হচ্ছে বাংলাদেশ বহিষ্কার পার্টি। আমরা যারা যারা বহিষ্কার হয়েছি সবাই মিলে এই পার্টিতে আমরা থাকবো। এবার তাহলে আমাদেরকে আর কেউ বহিষ্কার করতে পারবে না, কারণ আমরা তো নিজেরাই বহিষ্কার পার্টি। এবার আমরা ইচ্ছা মতো চান্দা তুলবো, অপকর্ম করবো। এবার আমাদের ঠেকায় কে? বড় ভাই চলেন, আমরা এখন অফিস উদ্বোধন করবো। ওই যে দেখো চিল্লাইতেছে আমাকে ধরার জন্য, পাবলিক খুঁজতেছে, হাতে হেরিকেন, পিছনে মনে হয় বাসটা এবার খেয়েই যাব। বেঁচে থাকলে পরে দেখা হবে, আগে জান নিয়ে পালাই।